আচ্ছা, এখন আমরা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট এড করব। আমরা দেখব কি করে আমরা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট এড করতে পারি। প্রোডাক্ট এড করার জন্য আমাদের চলে যেতে হবে প্রোডাক্টসে। প্রোডাক্টস থেকে এড প্রোডাক্টে ক্লিক করব। এড প্রোডাক্টে ক্লিক করার পর এই জায়গায় প্রোডাক্টের টাইটেল দেব, এই জায়গায় ডেসক্রিপশন দেব। আমি এখানে একটা প্রোডাক্ট ওপেন করব আলি এক্সপ্রেস থেকে। আলি এক্সপ্রেসে চলে আসলাম, একটা প্রোডাক্ট এখান থেকে আমি ওপেন করব। আমি এই প্রোডাক্টটি ওপেন করলাম। ওপেন করার পর দেখো এখানে প্রোডাক্টের টাইটেল আছে, প্রাইস আছে। তো আমরা এই টাইটেলটি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। এটি হচ্ছে আমার প্রোডাক্ট টাইটেল। যদি আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেন তাহলে ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্টের ইনফরমেশন সব দিয়ে দেবে। আর যদি আপনি আপনার নিজের জন্য করেন তাহলে তো আপনি জানেন যে আপনার প্রোডাক্টের টাইটেল কি, ডেসক্রিপশন কি, তারপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ, অন্যান্য সব কিছু তো আপনি নিজেই জানেন। এরপর হচ্ছে প্রোডাক্টের প্রাইস। প্রোডাক্টের প্রাইসটা আমি এই জায়গা থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে তারপর আমি এই জায়গায় বসিয়ে দেব প্রোডাক্টের প্রাইস। এটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস। আর এখানে আবার দেখেন কম্পেয়ার এড প্রাইস, আরেকটা আছে কম্পেয়ার এড প্রাইস। এখন কম্পেয়ার এড প্রাইসটা কি? কম্পেয়ার এড প্রাইস হচ্ছে আপনার মেইন প্রাইস, আপনার প্রোডাক্টের আগে যে প্রাইসটা ছিল। মনে করো আমি আমার প্রোডাক্টে ডিসকাউন্ট দিতে চাচ্ছি, যেমন ধরো এটা আগে 3000 ছিল, কিন্তু এখন আমি বিক্রি করছি 1575 টাকায়। এখানে আমি সেন্টটা এখানে বাদ দিয়ে দেই। তো আগে 3000 টাকা ছিল, কিন্তু এখন আমি বিক্রি করছি 1575 টাকায়। এই যে মেইন প্রাইস আর এটা হচ্ছে সেলিং প্রাইস। মেইন প্রাইসটা আমরা কম্পেয়ার রেট প্রাইসে দেব, আর সেলিং প্রাইসটা আমরা প্রাইসে দেব। যেই প্রাইসে আমি বর্তমানে সেল করছি সেই প্রাইসটা আমি প্রাইসে দেব। এরপর হচ্ছে এখানে চার্জ টেক্সট অন দিস প্রোডাক্ট। এই প্রোডাক্টে আমি ট্যাক্স নেব কিনা। যদি এই প্রোডাক্টে আমি ট্যাক্স নেই তাহলে এই টিকমার্কটি রাখবো, আর না হলে এটা তুলে দেব। এরপর হচ্ছে কস্ট পার আইটেম। এখন যেই প্রোডাক্টটি আমি সেল করছি এই প্রোডাক্টটি তৈরি করতে প্রত্যেক আইটেমে আমার কত টাকা খরচ হয়েছে সেটা আমি এখানে দেব। মনে করো আমার 700 টাকা খরচ হয়েছে। তো 700 টাকা যদি খরচ হয় তাহলে প্রফিট হচ্ছে আমার 875 টাকা, এবং মার্জিন আমি কত পার্সেন্ট প্রফিট করছি সেটা এখানে দেখাচ্ছে 55.6%। এরপর এখানে আছে ট্রাক কোয়ান্টিটি। এই প্রোডাক্টের কতটা কোয়ান্টিটি আছে আমার কাছে সেটা যদি আমি ট্র্যাক করতে চাই তাহলে আমি এখানে টিকমার্ক রাখবো, আর যদি না চাই তাহলে এটা তুলে দেব। ধরো আমার কাছে এই প্রোডাক্ট আছে 50টা। এখন এখানে আবার দেখতে পাচ্ছ কন্টিনিউ সেলিং হুয়েন আউট অফ স্টক। এই প্রোডাক্টটা যখন আউট অফ স্টক হয়ে যাবে তখন কি আমি সেল করব। এখন আউট অফ স্টক কখন হবে? আউট অফ স্টক তখন হবে যখন 50টা অর্ডার অতিক্রম করবে, 50টা অর্ডার আমার স্টোরে হয়ে যাবে, তখন এই প্রোডাক্টটা আউট অফ স্টকে চলে যাবে, আমার কাছে আর নাই। পরে আমি এটা আবার আপডেট করতে পারবো। তো আমি যদি সেটা চাই যে আমার এখান থেকে আউট অফ স্টক হওয়ার পরও কেউ আমার ওয়েবসাইটে অর্ডার করতে পারবে, তাহলে এই টিকমার্কটি এখানে দেব, কন্টিনিউ সেলিং হুয়েন আউট অফ স্টক। এরপর দেখো এখানে দিস প্রোডাক্ট হ্যাজ এ এসকিউ ওর বারকোড। যদি এই প্রোডাক্টে কোনো এসকিউ বা বারকোড থাকে তাহলে আমি এটিতে ক্লিক করব এবং এই জায়গায় কোড বসিয়ে দেবো। আর যদি না থাকে তাহলে কিছু দরকার নাই। এরপর শিপিং। দিস ইজ আ ফিজিক্যাল প্রোডাক্ট। আমি যে প্রোডাক্টটি বিক্রি করছি এটা কোনো ফিজিক্যাল প্রোডাক্ট কিনা। যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয় তাহলে অবশ্যই এটার ওজন আছে। তো ওজনটা আমি দিয়ে দিলাম মনে করো 75 কেজি। যেহেতু এটা একটা বাইক কেজি হতে পারে, আমি দিয়ে দিলাম 75 কেজি। এটা আমি আপনাকে দেখানোর জন্য দিচ্ছি। প্রোডাক্টের যেই ওজন সেই ওজন এটা বসবে। যদি গ্রামে হয় তাহলে এখান থেকে গ্রাম সিলেক্ট করে দিতে পারবেন। আমি কেজিতে দিলাম 75। এরপর আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে। প্রোডাক্টের ডেসক্রিপশন আমি দেইনি, তারপর ইমেজও দিতে হবে। তো এখান থেকে আমি প্রোডাক্টের ডেসক্রিপশন দেব। প্রোডাক্টের ডেসক্রিপশন আমি এটা না নিয়ে আমি ডাইরেক্ট ডেসক্রিপশনে চলে যাই। এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন, আমি এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে জাস্ট এখানে বসিয়ে দেব। আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট কপি পেস্ট করছি, দেখানোর জন্য কোথায় কি বসাতে হয়। এটা দিয়ে দিলাম। এরপর আমাদের কিছু ইমেজ লাগবে। তো ইমেজ আমি ডাউনলোড করে নেব। এখান থেকে আমি একটা ইমেজ ডাউনলোড করলাম। অনেকগুলো ইমেজ আমি ডাউনলোড করেছি।
এখন আমি আপলোডে ক্লিক করব, আপলোড নিউ এখানে ক্লিক করব, ক্লিক করার পর এগুলো আমি সিলেক্ট করে দেব, সবগুলো একসাথে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এই যে মেইন প্রোডাক্টটি এটা আমি ড্র্যাগ করে মাউস দিয়ে ধরে তারপর এই জায়গায় ছেড়ে দেব, তাহলে এটি আমার মেইন ইমেজ হয়ে যাবে আর বাকিগুলো সাব ইমেজ হবে। এরপর এখানে অ্যাক্টিভ আছে, আমি এই প্রোডাক্টটি কি পাবলিশ করতে চাই, যদি পাবলিশ করতে চাই তাহলে অ্যাক্টিভে, আর না হলে ড্রাফটে রেখে দেবো যদি আমি পরে পাবলিশ করতে চাই। এরপর পাবলিশিং, ম্যানেজ, এখানে অনলাইন স্টোর, পয়েন্ট অফ সেল, অনলাইন স্টোর আছে, পয়েন্ট অফ সেল আছে, যেমন হচ্ছে আপনার কোনো ডাইরেক্ট লোকেশন আছে যেখানে আপনি ভার্চুয়াল না ফিজিক্যাল আপনি করছেন। তারপর হচ্ছে প্রোডাক্ট অর্গানাইজেশন, এই প্রোডাক্ট কি মানে কোন ধরনের প্রোডাক্ট, প্রোডাক্ট টাইপটা কি, তো এটা আমি ধরলাম বাইক, প্রোডাক্ট টাইপ হচ্ছে বাইক। তারপর হচ্ছে ভেন্ডরকে, ভেন্ডর যদি সেল করি তাহলে আমি নিজেই ভেন্ডর, আমার স্টোরের নাম হবে। তারপর হচ্ছে কালেকশন, তো যেহেতু এখন আমরা কোনো কালেকশন তৈরি করিনি, কিছু করিনি, ডিফল্ট একটা আছে হোম পেজ, এটাতে যদি আমরা ইনপুট করতে চাই প্রোডাক্টটি তাহলে আমরা এটার সাথে কানেক্ট করে দেব। আপাতত আমি দিয়ে দিলাম হোম পেজ, পরে আমরা এগুলো এডিট করে নেব, কি করে কালেকশন তৈরি করতে হয় পরে আমরা দেখব। এরপর হচ্ছে এখানে ট্যাগগুলো কি, ট্যাগগুলো হচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কে, এই প্রোডাক্ট যেমন হচ্ছে এই প্রোডাক্টটা কি বাইক, তারপর হচ্ছে এখানে ধরো এটা হচ্ছে মোটর সাইকেল, এখানে হচ্ছে ইলেকট্রিক মোটর সাইকেল, এটা একটা ট্যাগ, ঠিক আছে। তো এখানে আমি ট্যাগ একটা দিয়ে দিলাম। তারপর আমি টাইটেলে আরও কিছু দেখি এখানে আর কিছু ট্যাগ দেওয়া যায় কিনা। তো একটা প্রোডাক্টে অনেক ধরনের ট্যাগ থাকে। আচ্ছা, আপাতত আমি একটা ট্যাগ দিয়ে দিলাম। এরপর আমি এই প্রোডাক্টটা পাবলিশ করব। এই প্রোডাক্টটা পাবলিশ করার জন্য আমাকে এই জায়গা থেকে এই যে সেভ আছে, সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর এই প্রোডাক্টটি পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমি আমার স্টোরে যাই তাহলে এই প্রোডাক্টটা আমি দেখতে পাবো। এই দেখো এখানে আগে অনেকগুলো প্রোডাক্ট ছিল, দেখা যাচ্ছিল, কিন্তু আমি ক্লিক করার পর সেগুলো ওপেন হয়নি। এখন আমি যেই প্রোডাক্টটি এখানে দিয়েছি সেই প্রোডাক্টটি এখন এখানে চলে আসছে। এখন আমি ক্লিক করলাম, ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার প্রোডাক্ট টাইটেল, তারপর হচ্ছে এখানে হচ্ছে প্রাইস, দেখো ডিসকাউন্ট যে প্রাইসটা দিয়েছিলাম 3000 দিয়েছিলাম, পরে আমি বর্তমান সেল প্রাইসটা দিয়েছি, এখানে এই দেখো সেল লিখে আসছে। এখন এখান থেকে এড টু কার্ট, বাই নাও ইট, এরপর হচ্ছে এখানে ডেসক্রিপশন, আমরা যে ডেসক্রিপশনটা দিয়েছি এটা চলে আসছে। এরপর এখানে আমরা আরও অনেকগুলো ইমেজ দিয়েছিলাম, এই ইমেজগুলো এখানে চলে আসছে। একটা জেনারেল প্রোডাক্টের আপলোডের সিস্টেম, এইভাবে আমরা একটা জেনারেল প্রোডাক্ট আপলোড করতে পারবো, এই বিষয়গুলো মাথায় রেখে।